Profesor Dr. Manik Shahajino Koina Chakni Shukuna Mashangai Dini Mahito Pamano Cheng Shedina Lagay. Abriyamlo Nasachane Kesha Lamshumum Rizamo. Or debated observer. এবারে উদ্বোধনী ডিস্ট্রিক্টকে বলা হয় অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, মানে এখানে প্রপার ডেভেলপমেন্ট আগে হয়। তো এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমাদের সরকারের একটা চিন্তাভাবনা ছিল যে আপনারা সবাই জানেন যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমরা 10% আমরা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের যে বাজেট থাকে তার থেকে 10% বেশি দিই। এবং অন্যান্য বিষয়ে যখনই কোনো ডেভেলপমেন্টের বিষয় হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যারা লাস্ট মাইলে আছেন তাদের উন্নয়ন খুব দরকার, আদারওয়াইজ তো লাভ হবে না। এবং সেখান থেকে যখন উন্নয়ন হবে, লাস্ট মাইলে পৌঁছবে, তখনই বুঝতে হবে যে আমাদের সরকারের সাফল্য এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিন ধরে এখানে যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালটা আছে, তো ডিস্ট্রিক্ট হসপিটাল আমি এর আগেও কয়েকবার এসেছি। এখানে ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে কার্ডিয়াক কেয়ার সেন্টার থেকে আরম্ভ করে অনেক সুযোগ সুবিধা আছে। তখনই মনে মনে একটা ইচ্ছে ছিল যে, কারণ এখন যে এনএমসির যে গাইডলাইন, সেখানে বলা হচ্ছে যখন কেউ প্রাইভেটই হোক বা অন্য যে কোনো ট্রাস্টেরই হোক বা গভর্নমেন্টই হোক, ওই হসপিটালকে দেখে নিয়ে মানে অল এস পার এনএমসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেটা কথা বলছিলাম। তো একটা পার্টির সাথে এর আগেও কথা হয়েছিল, তখন আমি প্রথম মুখ্যমন্ত্রী হই, কিন্তু দেখলাম সে পরবর্তী সময়ে সে কিন্তু করতে পারল না। তারপরে আমাদের এই বন্ধন গ্রুপের যিনি ফাউন্ডার এবং যিনি চেয়ারম্যান আমাদের ঘোষবাবু, তো ওনার বাবার নামে আজকে এখানে মেডিকেল কলেজ স্থাপনের জন্য বললেন যে আমি রেডি আছি, কারণ উনি ত্রিপুরার মানুষ, বিশাল করে ওনার বাড়ি ছিল। তো এটা রুটের বিষয়, যে উনি আমি জানি যে উনি করবেন, এবং ওনার সম্পর্কে আপনারা জেনেছেন অলরেডি যে অন্ততকে ফিন্যান্সের বিষয়ে উনি খুব ভালো বুঝবেন এবং এটা কোনো সমস্যাই হবে না। এবং আমাদের সেক্রেটারি যিনি আছেন এবং ডিএম সাহেব থেকে আরম্ভ করে এলাকার যারা আছেন সবাইকে যখন এই বিষয়ে বললাম, এবং উনি কিন্তু ওনার বক্তব্য বলেছেন যে আমি খুব খুশি যে এত তাড়াতাড়ি করে জায়গার থেকে আরম্ভ করে এবং এখানে কোন কোন জায়গার কি অসুবিধা আছে সেগুলো ঠিক করে দেওয়া, এবং সেটা আজকে কিন্তু এখানে শুভদিন যে এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজ আজকে এখানে আমার সাথে তার ভূমি পূজন হলো। উনি বললেন যে আগামী যে সেশন আসছে সেই আগামী সেশনই এখানে মেডিকেলে ভর্তির সুযোগ উনি করে দেবেন। বাকি এনএমসির সাথে উনি কথা বলবেন, আমরাও আমাদের সরকারের তরফ থেকে হেল্প করব। কিন্তু একটা জিনিস আমি বলবো, ধলাইয়ে কিন্তু একটা আমি বলবো যে গেম চেঞ্জার, কিন্তু আপনি নিজেও দেখেছেন এখানে, আমি আমার অভিজ্ঞতার নিরিখে আমি বলছি, যখন ত্রিপুরা মেডিকেল কলেজ হচ্ছিল সেখানকার লোকের এরকম একটা অবস্থা ছিল যে কিছুই, এখানে কি মেডিকেল কলেজ, কিছুই চলবে না। আজকে ওই সব জায়গার জমির দাম যেমন বেড়েছে, ওই সব জায়গার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক অনেক ব্যাপার। তো আমি যখন আসছিলাম এই রাস্তা দিয়ে আমি সেটাই দেখছিলাম যে আজকে যে অবস্থা সেটা তো আগামী দিন থাকবে না। আর এইরকম একটা ধলাই নদী এবং এরকম প্রকৃতির মধ্যে মাঝখানে একটা মেডিকেল কলেজ, তো ওনার কাছ থেকে আমি যে কথা বললাম, আমিও আমার যে অভিজ্ঞতা ওনাকে আমি বললাম যে এটা বলবো যে একটা ইউনিক স্টাইলের একটা মেডিকেল কলেজ যেন করে। এবং এখানেও প্রথমে উনি বলেছিলেন 50 আসনের করবেন, কিন্তু কিছুদিন আগে এসে বলে আমি 100 আসনে করব। আগামী দিন হয়তো আরও বেশি আসনে আসবে, 150, এবং পিজি ব্যবস্থা থাকবে, হয়তো এমসিএইচ হবে, এখানেও ট্রান্সপ্লান্ট হবে, তো অর্গান ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে সব কিছু হবে। এবং ওনার যে চিন্তা ভাবনা এবং ওনার ফ্যামিলির যে আমি দেখলাম, ওনারা কিন্তু অনেক পজিটিভ, এবং আগামী দিন এটা হোক। এবং পুরো ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমি মনে হয় এই মেডিকেল কলেজকে কেন্দ্র করে আরও উনি যেটা বললেন যে প্যারামেডিক্যাল থেকে আরম্ভ করে অন্যান্য জেএনএম ইত্যাদি ব্যবস্থা উনি করবেন, হয়তো আরও কিছু করবেন।
ওনাকে দেখে আরও এখানে যারা গার্জিয়ানরা আসবে থাকার সুবিধায় থাকবে, যারা হোটেল দেবে, তো প্রায় 5,000 ডাইরেক্ট ওর ইনডাইরেক্টলি কর্মসংস্থানের সুযোগ হবে। তো সেটা আমাদের জন্য একটা ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি বলবো যে আমরা যে দিল্লিতে যখন সামিট করেছিলেন, বিজনেস সামিট, মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তখন উনি এসেছিলেন, সেখানে আমাদের সাথে মৌ করেছিলেন। পরবর্তী সময়ে কয়েকবার ওনার সাথে কথা হয়েছে, উনিও ওনার ভাষণে বলেছেন, উনি এসে দেখে গেছেন এখানে। সব মিলিয়ে আমি বলবো এটা একটা মানে আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার ফলপ্রসূ।